আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক কিছু রান্না করব, তাই রান্নাটা অনেক দ্রুত গতিতে করতে হবে। তো সবকিছু কিন্তু আমি গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি। সবকিছু কেটে কুটে পরিষ্কার করে দেখো একদম গুছিয়ে নিয়ে এসেছি। আজকে কিন্তু শিং মাছ ভুনা করব টমেটো দিয়ে, তারপরে লাল শাক ভাজি আর হচ্ছে পুঁটি মাছ ভাজা। শীতের সময় মাছে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি থাকে, আর এই পুঁটি মাছগুলো না এখন তেল আলা, তো ভেজে খেতে অনেক বেশি মজা লাগবে। প্রথমে আমি শিং মাছটা ভুনা করব, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যায়। তো কাঁচামরিচ আর পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলা দিয়ে দিলাম 3 চামচের মতো আদা রসুন বাটা। পেঁয়াজ মরিচের সাথে আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর এখন দেখ সুন্দর মতো কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু এক এক করে আমি গুঁড়া মশলা দিব। তার আগে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা আবার পুড়ে যেতে পারে। এখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলাটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এইভাবে সুন্দর মতো কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো আমি কেটে পরিষ্কার করে একদম ধুয়ে রেখে দিয়েছিলাম। আর একদম উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এভাবে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখন কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। শিং মাছগুলোর ভিতরেও অনেক পরিমাণে তেল ছিল, তো ভালো পরিমাণে দেখছি তেল বের হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখন আমার মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে আলু। নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে না অনেক বেশি ভালো হয়, মানে সেই লেভেলের একটা স্বাদ লাগে। তো এইভাবে আলুটাকে মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলে না আলুটাও একটু সফট হয়ে যাবে, আর আলুগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে আলুটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু এক এক করে দিয়ে দেবো টমেটো। আর টমেটোগুলো বেশি পরিমাণে লাল ছিল না, তবে একটু সবুজ সবুজ ছিল, তবে কিছুর ব্যাপার না, এখন যা আছে তাই দিয়ে চালিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে এটার সাথে মাছের সাথে আলুর সাথে ভালোভাবে একদম কষিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোলের ক্ষেত্রে এভাবে কষাতে কষাতে যত সুন্দর করে একটু টাইম নিয়ে রান্না করা যায় ততই কিন্তু মজা হয়। আর লাস্টে পানি দিয়ে পানিটা একটু কমিয়ে নিলে তো হয়ে গেল। এদিকে এটা কষাতে থাকি, তার সাথে আমি আজকে শাক রান্না করব। আর এত কিছু রান্না তো আর একসাথে করা যাবে না, তাই আমি রাইস কুকারের মধ্যে শাকটাকে বসিয়ে দিলাম। আর যখনই আমার কাজের প্যারা থাকে তখন কিন্তু আমি রাইস কুকারের মধ্যে অনেক কিছু রান্না করে ফেলি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না। তো আজকে দেখাচ্ছি, দেখো রাইস কুকারের মধ্যে আমি শাকটা কিভাবে রান্না করে নিই। শাকগুলো দিব, তারপরে সামান্য পরিমাণ লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিব। তারপরে কিন্তু আর কোনো প্যারা নেই। তো লবণ দেখো, কাঁচামরিচ আর শাক দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। রাইস কুকারের মধ্যে না শাক অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আমার তরকারিটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর আলুটা সিদ্ধ হতে হবে, তাই একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু কমে গেলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এদিকে কিন্তু আমি মাছগুলোকে ভাজি করব, মানে এই পুঁটি মাছগুলোকে। তেলটা গরম হয়ে গেছে, পুঁটি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর বাপরে, তেল টিল দেওয়ার পরে পুঁটি মাছগুলো এত পরিমাণে ছিটাছিটি করছিল, মনে হচ্ছিল যে কি অবস্থা, মনে হচ্ছে জ্যান্তই আছে। এই জন্য মাছ ভাজি টাজি করতে আমার খুব একটা ভালো লাগে। আজকে এই মাছ ভাজি করতে যায় হাতের অবস্থা একদম শেষ, মানে পুড়ে গেছে, তেলগুলো ছিটে ছিটে আইসে, যার কারণে কান ধরেছে, যার পর থেকে আর কখনোই মাছ ভাজি করবো না। তো মাছ ভাজি করা হয়ে গেছে। এদিকে রাইস কুকারের মধ্যে কিন্তু আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি রাইস কুকার থেকে নামিয়ে রেখে দিয়েছি, নাহলে আবার তলে পুড়ে যেতে পারে, কারণ রাইস কুকার কিন্তু অনেকক্ষণ গরম থাকে। এদিকে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তেলে দিব। পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এভাবে আগে একবারে তেলে দিয়ে শাকগুলো দিলে না অনেক বেশি ভালো লাগে, তবে আমার কাছে মাঝে মাঝে না এভাবে একটু অন্যরকম করে ভাজি করে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে একটু বেশি করে শাকগুলো ভাজছি। তো এখানে 2-8টি শাকই আজকে আমি রান্না করছি। তো শাকগুলোতে তোমাদেরকে দেখাচ্ছি, তো বোঝা যাচ্ছে না যে লাল হয়ে নাই, সবুজ সবুজ হয়ে আছে অনেকটা। শহরের মানুষদের এই একটা জ্বালা, টাটকা কোনো জিনিসই হয়তো পাওয়া যায় না। আর যদিও দেখা যায় টাটকা, সেটার দাম এত পরিমাণে বেশি রাখে, আর বাসায় এনে দেখা যায় যে এটাতেও ভেজাল। এখন মানুষের মধ্যে আর মানবতা নাই, মানুষ দিন দিন এত অমানুষের মতো আচরণ করা শুরু করেছে যে মানুষ কাকে বিশ্বাস করবে বলেন। এইমাত্র 20 টাকা আটি এই শাকগুলা, সেখানেও ভেজাল, মানে রং মিশ করা শুরু করে দিয়েছে। তো শাকটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।